সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 5ই অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1789 সালের 5ই অক্টোবর ফরাসি বিপ্লব শুরু হয়। এই বিপ্লব মূলত রাজা লুইস ষোড়শের অবৈধ শাসন, উচ্চ কর ও সাধারণ জনগণের অসহায়তার বিরুদ্ধে গণতান্ত্রিক ও সামাজিক পরিবর্তনের জন্য শুরু হয়। এই বিপ্লবে বর্জুয়া, কৃষক ও শহরের শ্রমিকদের সমর্থন ছিল এবং এই বিপ্লব ফরাসি সমাজে সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের নীতির ভিত্তিতে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন নিয়ে আসে। 1796 সালের 5ই অক্টোবর স্পেন ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ মূলত নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে ফ্রান্সের সাথে স্পেনের জোটের অংশ হিসেবে হয়। এই সময়কালে স্পেনীয় সেনারা সমুদ্র ও স্থল উভয় ক্ষেত্রে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়। 1910 সালের 5ই অক্টোবর বুলগেরিয়া তুরস্কের শাসন থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতার পর বুলগেরিয়ার প্রথম রাজা হিসাবে ফার্দিনান্দ জার নির্বাচিত হন। এই সময় বুলগেরিয়ার রাজনীতি ও প্রশাসন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করে এবং দেশটির জাতীয় পরিচয় ও সার্বভৌমত্ব নিশ্চিত হয়। 1914 সালের 5ই অক্টোবর প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জার্মান ও ফরাসি বিমানগুলো একে অন্যের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ইতিহাসের প্রথম আকাশ যুদ্ধের সূচনা করে। এই যুদ্ধ মূলত সামরিক নজরদারি ও বোমাবর্ষণের জন্য করা হয়, যা বিমান যুদ্ধের আধুনিক কৌশল ও সামরিক কৌশলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1921 সালের 5ই অক্টোবর লন্ডনে লেখকদের জন্য আন্তর্জাতিক সংগঠন প্যান ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য হল সাহিত্যের মাধ্যমে শান্তি, বন্ধুত্ব ও স্বাধীন চিন্তার প্রচার করা। এই সংস্থা লেখক ও সাহিত্যিকদের অধিকার রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী সাহিত্যিক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ও সংযোগ বৃদ্ধি করতে কাজ করে। 1947 সালের 5ই অক্টোবর ভারতের কলকাতায় কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য হল আন্তর্জাতিক ও স্বাধীন চলচ্চিত্রকে পরিচিত করা এবং চলচ্চিত্রের শিল্প ও শিক্ষামূলক মূল্য প্রচার করা। এই ফিল্ম সোসাইটি চলচ্চিত্র সমালোচনা, প্রদর্শনী ও শিক্ষামূলক আলোচনার মাধ্যমে ভারতীয় সিনেমা সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। 1970 সালের 5ই অক্টোবর পূর্ব ভারতের প্রাচীনতম মিডিয়া ও সমাজ সংযোগ প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠিত হয়, যা সাংবাদিকতা, গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পেশাজীবী তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিক্ষার্থীদের হাতে ব্যবহারিক অভিজ্ঞতা এবং সমাজে মিডিয়ার প্রভাব সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে। 1975 সালের 5ই অক্টোবর বাংলাদেশের প্রেসিডেন্টের এক অধ্যাদেশের মাধ্যমে রক্ষী বাহিনীর সকল সদস্যকে একত্রিত করে নতুনভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী গঠন করা হয়, যা দেশের প্রতিরক্ষা শক্তিকে সুসংগঠিত ও কেন্দ্রীভূত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান কারুশিল্পী এবং 19 শতকের বিপ্লবী ভিলহেম ভাইটলিং 1808 সালের 5ই অক্টোবর প্রুশিয়া সাম্রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি মার্কস ও অ্যাঙ্গেলস দ্বারা প্রশংসিত হয়ে জার্মান কল্পলোক সমাজতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেন। প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ ভ্রুজটি প্রসাদ মুখোপাধ্যায় 1894 সালের 5ই অক্টোবর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির হুগলি জেলার ছাতরায় জন্মগ্রহণ করেন। তিনি সমাজতন্ত্র ও মার্ক্সবাদে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং তিনি মার্ক্সীয় নন্দতান্ত্রিকদের পুরোধা হিসেবে পরিচিতি পান। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী মীরা দত্ত গুপ্ত 1906 সালের 5ই অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।
তিনি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থেকে নারীর ক্ষমতায়ন ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ব্রিটিশ অভিনেত্রী, নৃত্যশিল্পী, পিয়ানোবাদক ও গায়িকা গ্রিনিস জন্স 1923 সালের 5 অক্টোবর দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি তার বহুমুখী প্রতিভার মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন এবং তিনি টনি পুরস্কার, একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার অর্জন করেন। নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ রেইনহার্ড শেলটেন 1930 সালের 5 অক্টোবর ব্রেসলাউয়ের লোয়ার সিলেসিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি গেম তত্ত্ব ও বাউন্ডেড রেশনালিটি নিয়ে গবেষণার জন্য বিশেষ পরিচিতি লাভ করেন। বাঙালি ভারতীয় অভিনেত্রী, পরিচালক এবং সাংসদ শতাব্দী রায় 1969 সালের 5 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি 90-এর দশকে বাংলা সিনেমার প্রধান মুখ ছিলেন এবং তিনি 2বার BFGA সম্মান অর্জন করেছিলেন। ইংরেজ অভিনেত্রী ও গায়িকা ক্যাট উইন্সলেট 1975 সালের 5 অক্টোবর যুক্তরাজ্যের বার্কশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি ঐতিহাসিক ও জটিল নারী চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। তিনি জেমস ক্যামেরুনের মহাকাব্যিক প্রণয়ধর্মী চলচ্চিত্র এবং পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকে রোজ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছেন। তাছাড়া তিনি বাফটা, অস্কার ও গোল্ডেন গ্লোব সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা 1983 সালের 5 অক্টোবর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় দলের এ যাবৎকালের সেরা অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেটে জনপ্রিয়তা অর্জন করেন এবং ওয়ানডেতে 100 উইকেট সংগ্রাহক বোলারদের মধ্যে একজন। তাছাড়া তিনি নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী ছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড চার্লস কর্নেওয়ালিস 1805 সালের 5 অক্টোবর ভারতের গাজীপুরে মৃত্যুবরণ করেন। তিনি আমেরিকার স্বাধীনতা আন্দোলনে জেনারেল হিসেবে পরিচিতি লাভ করেন এবং তিনি ভারত ও আয়ারল্যান্ডে যুগান্তকারী আইন পাশ করেন। আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল 1968 সালের 5 অক্টোবর পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন। তিনি সংবিধান ও আইন প্রণেতা এবং তিনি শ্রমমন্ত্রী হিসেবে পাকিস্তানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ভারতে প্রত্যাবর্তন করেন। বাংলাদেশের নবম রাষ্ট্রপতি আব্দুস সাত্তার 1985 সালের 5 অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি 1981 সালে বাংলাদেশের নবম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন, কিন্তু তার 1 বছর পর 1982 সালে সামরিক আইন জারির কারণে তিনি পদত্যাগ করেন। ইংরেজ জীবপদার্থ বিজ্ঞানী মরিস উইলকিন্স 2004 সালের 5 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি ডিএনএ এর গঠন নির্ণয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1962 সালে ফ্রান্সিস গ্রিক ও জেমস ওয়াটসনের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস 2011 সালের 5 অক্টোবর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন। তিনি অ্যাপেল ও ফ্রিক্সার প্রতিষ্ঠা ও পরিচালনা করে পার্সোনাল কম্পিউটার বিপ্লবে প্রতিকৃত হয়েছেন। তাছাড়া তিনি পৃথিবী বিখ্যাত একজন সংগ্রামী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পান। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও চিকিৎসক AQM বদিরুদ্দোজা চৌধুরী 2024 সালের 5 অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি বিএনপির প্রথম মহাসচিব ছিলেন ও বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়, যার মধ্য দিয়ে শিক্ষকদের অবদান, তাদের অধিকার ও শিক্ষাক্ষেত্রে সমতা এবং উৎকর্ষতা নিশ্চিত করার গুরুত্বকে স্মরণ করা হয়। 1994 সালে ইউনেস্কো ও আন্তর্জাতিক শিক্ষক সংস্থা এই দিনটিকে আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটি শিক্ষকদের প্রেরণা দেওয়া, তাদের সমস্যা ও তাদের চ্যালেঞ্জগুলোকে তুলে ধরা
এবং শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নের প্রচেষ্টা উদযাপন করার উদ্দেশ্যে পালিত হয়। এই দিন পৃথিবীর প্রত্যেকটি ছাত্রই তাদের প্রিয় শিক্ষকদের স্মরণ করে এবং শিক্ষকদের অবদান ও তাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।